আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। আমার সম্মানিত অডিয়েন্স, আমার থাম্বনেইলের মধ্যে আমি লিখেছিলাম নাসিরউদ্দিন আলবানী তার বাবার অবাধ্য সন্তান। নাসিরউদ্দিন আলবানীকে অনেকজনে চিনেন, যারা আহলে হাদিস লা মাযহাবি গয়রি মুকাল্লিদ তারা সবচাইতে বেশি চিনে। নাসিরউদ্দিন আলবানীকে অনেকজনে চিনেন, অনেকজনে চিনেন না। নাসিরউদ্দিন আলবানীকে ভালো করে চিনে রাখা, এটা বর্তমান সমাজে, বর্তমান দুনিয়াতে আমি মনে করি অত্যন্ত জরুরি। নাসিরউদ্দিন আলবানী হলো আহলে হাদিস লা মাযহাবি গয়রি মুকাল্লিদ যারা, তারা নাসিরউদ্দিন আলবানীকে অনুসরণ করে। এমনিতে আল্লাহর কসম বলি, তারা এমনিতে বলে যে তাকলিদ করা শিরক, তাকলিদ করা শিরক, মাযহাব মানা শিরক। আপনারা দেখছেন না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে একবার বলে মাযহাব মানা শিরক, আরেকবার বলে মাযহাবের বিরুদ্ধে আমি কোনো কথা বলি নাই। একবার এক এক কথা বলছে। তো এই নাসিরউদ্দিন আলবানীকে তারা অনুসরণ করে। হ্যাঁ, তারা বড় ইমাম মানে না, ছোট ইমাম মানে। অর্থাৎ ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক এদের কাউকে তারা মানে না, কিন্তু তারা ওই ছোট ইমাম মানে নাসিরউদ্দিন আলবানীকে মানে। এখন নাসিরউদ্দিন আলবানী যে তার অবাধ্য সন্তান, তার বাবার অবাধ্য সন্তান, তার বাড়ি কোথায়, ঘর কোথায়, তার পড়ালেখার যোগ্যতা কতটুকু, ভাই দোস্ত বুজুর্গ, আমার সম্মানিত অডিয়েন্স, নাসিরউদ্দিন আলবানীর বাড়ি হলো সিরিয়ার আলবেনিয়া একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে নাসিরউদ্দিন আলবানী বেড়ে ওঠা। এক নাম্বার, নাসিরউদ্দিন আলবানীর আব্বাজান নূর নাজাশী, উনি একজন সবচাইতে হানিফি মাযহাবের সবচাইতে বড় একজন আলেম। এই নাসিরউদ্দিন আলবানী বিভিন্ন জায়গায়, বিভিন্ন মসজিদে যাইয়া তার এলাকায় ফিতনা চড়াইতো। একটা কথা আছে না, বাপ যেরকম ছেলে তেমন, মা যেরকম মেয়ে তেমন। আমাদের সমাজে ওয়ালা মাযহাবি গয়রি মুকাল্লিদরা মসজিদের মধ্যে গিয়ে ফিতনা ছড়ায়। কারণ কি? ওই তার উস্তাদ যেরকম তারাও তেমন হলো। এই নাসিরউদ্দিন আলবানী এগুলা করতো। পরে এই নাসিরউদ্দিন আলবানীর এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে তার আব্বা তাকে ত্যায্য ঘোষণা করেন। ওইখান থেকে পালাতে বাধ্য হয়, নিজের দেশ থেকে পালাতে বাধ্য হয় নাসিরউদ্দিন আলবানী। এই নাসিরউদ্দিন আলবানী ওখান থেকে চলে যায় সিরিয়া বাড়ি। তো সিরিয়ার আলবানিয়া থেকে এলবেনিয়া না কি একটা জায়গা আছে, ওইখানে মূল বাড়ি হলো সিরিয়া। এই কথাটা বাস্তব। সিরিয়ার আলবেনিয়া জায়গা থেকে, ওইখান থেকে সেই পালিয়ে চলে যায় সৌদি আরব। সৌদি আরবও একই ঘটনা, ওখানে গিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মসজিদে গিয়ে সে ফিতনা চড়াইতো এই নাসিরউদ্দিন আলবানী। ওইখান থেকে জনগণ তাকে তাড়াই দেয়। ওইখান থেকে আবার চলে যায় তারা, ওইখান থেকে পালিয়ে চলে যায় জর্ডানে চলে যায়। ওখান থেকে পালিয়ে এই জর্ডানে গিয়া 1999 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নাসিরউদ্দিন আলবানী। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো জয়ীফ হাদিসার এবং মওযু দোনোটাকে একাকার করে একটা কিতাব লিখছে, দোনোটাকে ম্যাচ করে একটা কিতাব লিখছে। জয়ীফ তো হাদিস, মওযু তো হাদিসে নয়। ভাই দোস্ত বুজুর্গ, এই নাসিরউদ্দিন আলবানীর সংক্ষেপে পরিচয় আমি দিয়েছিলাম আপনাদের মাঝে। এই ব্যাপারে আমি একটা ভিডিও, আহলে হাদিস লা মাযহাবি গয়রি মুকাল্লিদের আসল পরিচয়, কিভাবে তারা এই বাংলার জমিনে, এই উপমহাদেশে, এই পৃথিবীর মধ্যে কিভাবে তারা আসলো, ইনশাআল্লাহ আমি একটি
এভাবে ধারাবাহিকভাবে আলোচনার মধ্যে আমি বলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।